আব্বা, কি ও আব্বা, আব্বা, কি কইছে ক আমার না লাগে, কি লাগে খুব লাগে। খুব লাগে খালি মনে খালি লাড়তেই থাকে, লাড়তেই থাকে। লাড়তে থাকে এরা কোন জায়গায়? ও আব্বা, আব্বা, কথা কোন নাকি? বৌমা হ্যাঁ, কোন জায়গায় ধরলা? তোমার কি জানা আছে? হ্যাঁ, ওইটা আমি জানি না কোন জায়গায় ধরলাম, কিন্তু আমার না মনে খুব লাগে। তোমার লাগে? হুম, তাহলে আমি কি করতে পারি কও? আমার যদি কোনো কাজ আছে তোমার কও, আমি সেটা করে দেবো। আপনি কি জানেন না? হ্যাঁ। হ্যাঁ, পোলাডারে পাঠাইছেন বিদেশি, বাড়িতে থাকি আমি একলা। আমার কি মন তো নাচে? আমি বুঝতে পারছি বাবা। তো আমি বুড়ো সুড়ো মানুষ, কি তোমারে এই আমার ছেলের যে ওইটা দিতে পারো আমি? এই যে কইতেছেন আপনি, হ্যাঁ, রাইতের বেলা আমি তো পাশের রুমেই থাকি। হ্যাঁ। আপনি আম্মার লাগে যেরকম শুরু করেন এই বুড়ে বয়সে, খাটমাট ফাটাই ফুড়ে ফেলাই আন্তরি সিললে বুড়ে বয়সে, এইসব দেখে কি আমি রুমে থেকে পারি? তুমি আয় পড়বা না তখন? হ্যাঁ, তোমার যদি দরকার লাগতো তুমি আয় পড়তা। আমার জানি চাই যে আজকে যেরকম আইসো, যা বাস আমার অসুবিধা আমার এই করে দেন, আমি তো করে দিতাম। দেখেন বোকার মতো কথা কেন না, বুঝেন নাই কি কইছি? এখন আম্মা তো বাড়িতে নাই, আম্মা তো দেখি কইনি গেল, হ্যাঁ, বুঝছেন? তাই করতেছি আমার না মনে খুব লাগতেছে। তো লাগলে অসুবিধা নেই। সত্যি? হ্যাঁ, আমি তো এলাম। তাহলে আসেন, আমি তো সবসময় খোলাই মেলাই থাকি। হ্যাঁ। তা আপনি কোন সময় আসবেন আর দিবে? কারণ পুরুষ মানে বলতে তো বাসায় আপনি একাই আছেন। হ্যাঁ, আমি তো তোমার অনেকবার চেষ্টা দেন। করছি খুলবার। এই কি দিতেছেন? হ্যাঁ, একটু জোরে দিয়ে পারেন না? এ একটু না, ওই যে যে নিচে দিলে সুপারি আছে, সুপারি দিলে সহজ। বাবা, তুই তুই আয় বলি কোন সময়? হ্যাঁ, তো তাও ভাবি, হ্যাঁ, তুমি আব্বার রুমে তাওয়ারে কাপড় সাপড় খোলা অবস্থায়? সি 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 ভাবি, ভাই বিদেশ যাওয়ার পরে আমি মনে করছিলাম আমাদের গ্রামে এই মাত্র একটা নারী আছে, সেটা হইলো আমার ভাবি, যে জীবনে কোনোদিন অন্য পরপুরুষের সাথে সর্বনাশ, ঘরের ভূত ঘরে। কবে থেকে ভাই সম্পর্ক কবে থেকে? আরে কি না কি দেখছস? তোর ভাবি চাইছে খাটটা দিয়েছে পয় পরিষ্কার করবার লেগে, কাপড়টা তো নেমে গেছে এই কারণে। ওই কারে ফোন দেশ ভাইরে বন্ধু মু ভিডিও কল দাও দেখামু যে আমি হাতে নাতে তোকে ধরছি। বাইরে যে ফোন দিয়ে দেখাবি, মানুষ মান গেলে কার যাইব? হ্যাঁ, তোর এই যে বুইরা বাপের যাইব, এলাকার মানুষ জিঙ্গে নাকি রাস্তায় বেরোব, ধরে জুতার মারা গলায় দিব, তখন খুব ভালো লাগবো, তাই না? এই বয়সে এই মান সম্মানটা যাও বে তো মহিলা জানি কোন কাম ভাই না কোনো কাম করলা তুমি? আমি কি করব? তোর ভাবি একলা একলা থাকে, তোর বাড়িটা বিদেশ থাকে, তোর ভাবির একটা ছটপট আছে। এই প্রতিদিন রাইতে আমার ছটপট ছুঁই না, মানে আমি থাকি ওইটার লেগে তোর ভাবির উঠা যায়, এই কারণে আয় পড়ছে আমার কাছে। 50,000 টাকা বাও করো, হ্যাঁ, তাহলে বাইরের কাছে আমি কই দেবো জুতার মালা তোমার এবার আমি রাখ 50 না, আমার তোর থেকে আরো 5,000 50,000 লিয়ে যাস। লক্ষ্মী বাবা। বন্ধ করে রাখিস। হায় রে, একে 50,000। হ্যাঁ বেবি দাও কোনো কোনো বক বক দুইশো কেউ শুনবো না? ভাই তো এই মাসে মেলা টাকা পাঠাইছে বললাম, বাবার কাছেও দিছে তোমার কাছেও দিছে, বাবার কাছে কইলাম না, কারণ বাবার কাছে টেয়া আছে, বাবা যদি খেট খেটে মেজাজ দেখায়, এক কাম করো এই যে ঘটনাটা দামা চালা দেবেন নিগা 50,000 টাকা দিও আমারে। ওরে আমার সোনার রে, তোমার আমি 50,000 টাকা দিবে যাও, তোমার বাড়ি যে প্রতি মাসে মাসে টাকা পাঠাইতেছে, বলে গেছি এই টাকাটি কোন যায়? এই যে এই রাখান বানাইছে মন্দির, এই মন্দিরের ভিতরে তো যায়, তাই না? আমি কয়টা খাই, নিজের মন ভরি খুব কম গো, নিজের মন খুব কম, খাইয়া খাইয়া তাহলে একটা মেনালা বুই লাগে তো সকা। আমার বাতার দামি খাই, তোর সমস্যা কি? তুই কামাই করে খাইয়া পারস না?
আমার মাতার দামি খাই, আমি আমার বাইরের ডা খাই, সমস্যা নাই, আমার কামাই করে খানা বকে। আচ্ছা তুমি যেহেতু দিবা না, না দিলা পরের দামি বুঝে নিল, ওই যে বিপদে বলে তুমি আর আপা বাবা। পরেরটা বুঝে গে বিপদে কানে ফেলাবি, হ্যাঁ তোর বিপদে তুই নিজে পড়বি। এমন কথা কম না তোর বাড়ি করছে, তোরে লাত্তি মেরে কথা দিয়ে দিছি। আচ্ছা যাও। সবসময় আলাদা বুঝোস না। খুব ডেঞ্জারাস মহিলা রে। আব্বাইকে সুন্দর কইলাম 50,000 টাকা, হ্যাঁ 55,000 দিয়ে দিল।